এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং ইন সাউথ। এটা ছিল 14 ফেব্রুয়ারি, মানে ভ্যালেন্টাইন্স ডের ভিডিও, আর ছিল আমাদের অ্যানিভার্সারি। তাই সকাল সকাল আমরা তিনজনে বেরিয়ে পড়লাম গন্তব্যের দিকে। আর এই যে পৌঁছে গেছি। অনেকটা সময় লেগেছিল, খুব ট্রাফিক ছিল, মোর দ্যান অ্যান আওয়ার, বাট ইট ওয়াজ ওয়ার্থ। একটা গ্র্যান্ড ওয়েলকাম পেয়েছিলাম, যেটা আমি রেকর্ড করতে ভুলে গেছি। যাই হোক, আর দুঃখ করে লাভ নেই। তো এটা হচ্ছে তাজ যশবন্তপুর, আর এটা তার লবি এরিয়া। কি বিউটিফুল! তাজ মানেই একটা এলিগেন্স, রাইট? তো আমরা চেক ইন করে চললাম রুমে, অ্যান্ড দিস ওয়াজ আওয়ার রুম। এত খিদে পেয়ে গেছিল না, জিনিসপত্র রেখে ইরাকে বললাম চল খেতে, আর ম্যাডাম তো বসে কার্টুন দেখবে। যাই হোক, টেনে টুনে নামানো হলো ওনাকে, আর আমরা চলে এসেছি পারান্দায়। পারান্দার খাবারগুলো কি মারাত্মক ভালো ছিল, খুব টেস্টি ছিল। আর ওরা আমাদের জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল, কেক অ্যান্ড বুকে। খুব খুশি হয়ে গেছিলাম, কারণ আগের দিন আমরা কেক কাটা হয়নি। তো এখানে ওটা করে না খুব খুশি হয়ে গেছিলাম আমি। আর রুমে এসে ম্যাডামের শুরু হয়ে গেছেন, উনি নাকি ভর দুপুরে যাবেন সুইমিং পুলে পা ডুবিয়ে বসতে। নিচে আর নামতে হয়নি, এত রোদ্দুর দেখে আমরা আবার ফিরে গেছি রুমে। যখন বিকেলবেলা এলাম তখন দেখলাম সবার সুইমিং করা হয়ে গেছে, ওরকমভাবে আর কেউ সুইমিং করছে না। তো আমাদেরই ভালো হলো, ভালো করে ছবি টবি তুলে আমরা নিচে লবি এরিয়াতে আবার চলে এলাম, যেখানে এত সুন্দর সাজিয়েছিল ভ্যালেন্টাইন্স ডের জন্য, যা ছবি তোলার লোভ সামলাতে পারলাম না। তো আমাদের ওখানে প্যালেটে যেহেতু বুকিং ছিল, আর বেশি টাইম ওয়েস্ট না করে আমরা চলে এসেছি প্যালেটে খেতে, ডিনার করতে আর কি। আর ভ্যালেন্টাইন্স ডের জন্য এত চকলেটস, এত কেকস, এত পেস্ট্রিজ, এত অ্যারেঞ্জমেন্ট ছিল, মানে চোখ ধাঁধিয়ে গেছে। মানে এটা চকলেট লাভার্সদের জন্য পুরো স্বর্গ, মানে হেভেন। কি নেই ওখানে, বিভিন্ন রকমের ভিউশন চকলেটের ওপরে। আমি ইরাকে কি বলবো, আমি নিজেই লোভ সামলাতে পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা খাবো, মানে ডায়েট করবো না চকলেটে ঝাঁপ দেবো। কি টান টান উত্তেজনা, কোনটা ছেড়ে কোনটা খাবো। প্রচুর জিনিস ছিল ওখানে, লাইভ কাউন্টার্স, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, প্রচুর জিনিস। কিন্তু একজন কনসেন্ট্রেট করেছে সুইট ডিশের ওপরেই। অ্যাম্বিয়েন্সটাও এত ভালো ছিল। পুরো ক্যান্ডেলস দিয়ে সাজানো ছিল, ক্যান্ডেল লাইট ডিনার। তো আমাদের ক্যান্ডেলটা একজন হ্যাপি বার্থডে বলে ফুদি নিভিয়ে দিয়েছে, কিছু আর করার নেই, আমাদের ক্যান্ডেল টেবিলে নেই। তো উই কল্ড ইট আ নাইট। রুমে এসে, এটা পরের দিন সকালের ভিডিও, এত সুন্দর ছিল না সিনটা, এতটা খোলা আকাশ, এতটা দৃশ্য। এখন সত্যি শহরে এটা পাওয়া খুব দুর্লভ। তো নিচে এসে যখন ব্রেকফাস্ট করতে যাব, ওই সময় দেখলাম একজন ফ্লুট বাজিয়ে ওয়েলকাম করছে সবাইকে। তো আমি দাঁড়িয়ে পড়লাম অগত্যা। আমার ভীষণ ভালো লাগে ফ্লুট, আমি জানি না কার, তোমাদের কতটা ভালো লাগে, বাট আমার খুবই ভালো লাগে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা অনেকক্ষণ শুনলাম। Actually, why we selected Taj? Because এর আগেও ইরার 5th বার্থডেতে we stayed there, but for half a day, কারণ আমাদের ওই দিনই দুবাই ফ্লাইট ছিল, তো আমরা পুরো দিন ওখানে থাকতে পারিনি। তো এবারে ভাবলাম যে let's try Taj once again, but that was a different Taj, this is a different Taj. ব্রেকফাস্টেও প্রচুর অপশনস ছিল, মানে আমার মাথায় যত রকমের ফুড ছিল, ওখানে টেবিলে তত রকমের ফুড সাজানো ছিল। কি নেই, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, এভরিথিং। যাই হোক, ঘুরিব ছেড়ে
আমরা বেরিয়ে পড়লাম একটু এক্সপ্লোর করতে, কারণ আগের দিন রাতে অতটা আর এক্সপ্লোর করা হয়নি, টায়ার্ডও ছিলাম। এখন এক্সপ্লোর করলাম একটুখানি লবি এরিয়া, স্যালন, তারপরে আবার পুল সাইডেও গেলাম। কিন্তু তখনও কেউ সুইমিং করতে আসেনি, জানি না কেন, বোধহয় রৌদ্রের জন্য। একজন খুব দুঃখিত হয়ে চললেন রুমের দিকে, আর গিয়েই তিনি ট্যাব নিয়ে বসে পড়লেন। তো আমরা একটু খুব ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করে এবার চললাম